আজকে বিকেলে কিন্তু ওই জায়গায় যাইতে হবে। হ্যাঁ তুই ঠিক কথা কইছস। হ্যাঁ ওরে বাবা, এত সুন্দর একটা মেয়ে এখানে বসে আছে। আরে এটা তো দেখছি একটা পাগল, তবে দেখতে তো হেব্বি। যেভাবেই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে যাব, তারপর ভোগ করব। কি হয়ে গেল? এই তুই ওখানে কি করিস? হ্যাঁ বন্ধু আসতেছি। আই কি করস তুই ওখানে? বন্ধু দাঁড়া, আমার একটা আর্জেন্ট ফোন আসছে বুঝছস, আমাকে একটু যাইতে হইব। আমি তোর সাথে সন্ধ্যার পর দেখা করি। তোর আবার এই টাইমে ওর আর্জেন্ট ফোন কিভাবে আসলো? হ্যাঁ ওই অফিস থেকে বস ফোন দিছে, বলতাছে কি জানি একটা মিটিং আছে হঠাৎ। তোর এনে একটু চা মা খাও, আড্ডা মাড্ডা দেবো, তুই আবার চলে যাচ্ছিস। আমিও তো চাইছিলাম তোর সাথে একটু 2টা মিনিট বসি, কথা বলি। সমস্যা নেই ভাই, আমি সন্ধ্যার পর আসতেছি, তুই একটু যা। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আচ্ছা আমি ফোন করব, সাবধানে যাস। যাক বাবা, বন্ধুকে তো পাঠিয়ে দিলাম। আর আমার বাসাটাও তো পুরো ফাঁকা, আশেপাশেও তো কেউ নেই। যেভাবেই হোক ওকে খাবারের লোভ দেখিয়ে বাসায় নিয়ে যাব। এই কি করস তুই? আর এটা কি খাস দেখি? স্যার স্যার যা, আরে! যা এখান থেকে যা যা। এটা তো ময়লা খাবার। আমি তোরে ভালো ভালো খাবার খাওয়ামু, তুই কি খাবি ক? যা যা এখান থেকে। যাবি না যাবি না? আরে পাগলি, তুই চেতস কে? আমি তোরে ভালো ভালো খাবার খাওয়ামু, তুই যা চাস আমি তোরে তাই দিমু। এই শোন না, যা। তুই আমার সাথে যাবি? না না আমি যাবো না, যা। আরে তোরে আমি মজার মজার খাবার খাওয়ামু, তোরে আমি পোলাও খাওয়ামু, বিরিয়ানি খাওয়ামু, খিচুড়ি খাওয়ামু, নুডলস খাওয়ামু, তোরে আমি মেলা তো ঘুরতে নিয়ে যামু। তুই যাবি আমার সাথে? কি খাওয়াবি? কইলাম না, নুডলস খাওয়ামু, গরুর গোশত খাওয়ামু, বিরিয়ানি খাওয়ামু, তোর মেলায় নিয়ে যামু, তোর হাতে সুন্দর চুড়ি কিনে দিমু, রেশমি চুড়ি। তুই যাবি আমার লোকে? যাবি? চল কই যাবো? আমার সাথে যাবি, মেলায় যাবি, তোরে নিয়ে মেলায় ঘুরমু। তুই যা খাইতে চাস তোরে তাই খাওয়ামু, তোরে আমি নাগর দোলায় উঠামু। যাবি? অনেক মজা করুম। সব খাওয়াবি? হ, গরুর গোশত খাওয়াবি? সব খাওয়ামু। তুই যা খাইতে চাবি আমি তোরে তাই খাওয়ামু, তুই আমার সাথে চল। আরে এটা ফালা। না, পর যদি তুই আমার না খাওয়াস না আমি যাইতাম না। যা, আরে বাবা আমি যা তুই সত্যি যা। কইতাছি, আমি তোরে খাওয়ামু, তুই যা চাস আমি তোরে তাই দিমু। তুই চল আমার লগে আয়। না আমি যাম না, তুই যা। আমি যাম না, যা। আরে বোকা আয়, ওঠ না আমি যাম না। ওঠ। না আরে ওঠ আমার লগে আয়, ওঠ। আমি যাম না স্যার, যাম না আমি। আরে আয় তো। না যাম না। কই যাম? আরে আয় আমার লগে, না আমি যাম আয় না। ভেতরে আয়। না 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 আমি যাম গা স্যার, আমার স্যার আমি যাম গা, যাম গা স্যার। আরে এমন কি লিগা করতাছিস? তোর না খিদা লাগছে, তুই না খাবি? তোরে আমি গরুর গোশত খাওয়ামু, তোরে আমি বিরিয়ানি খাওয়ামু, কোরমা খাওয়ামু, খিচুড়ি খাওয়ামু, তোরে আমি খাওয়ানোর লেগেই তো আনছি। তুই এমন কেন করতাছিস? আয় আমার লগে। না না দে, খাউন দে, খাউন দে। আরে বাবা তোরে তো খাবার দেওয়ার জন্যই আমি আনছি, আয় আমার সাথে আয়, চল। না মানে যাবো না, তুই আমার খাউন দে, আমার খিদা লাগছে। আরে খাউন বোকা, দে। খাবার তো ওই জায়গায় আছে, চল আমার সাথে। কই আমি যাবো না। আরে আয় তো। এ, না তুই আমার মারবি। না তোরে কইছি আমি তোরে মারবো, তোরে খাবার। আরে না আমি যাবো না স্যার, আমি যাবো না। আরে দাঁড়া 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 দাঁড়া। না আমি যাবো না। আরে আয় আমার লগে। না, ছাইড়া দে, তোর না না, তোর না খিদা পাইছে, তুই না খাবি? না, আয় আমার লাগতো না, আমি যাবো না। তোরে খাবার দিমু, আয় তোর মজার মজার খাবার দিমু। স্যার বলছে এখন আমি যাবো আরে না। আয় ভেতরে আয়। না তুই আমার ঘরে নিয়ে এসেছিস কেন যাবো না? আরে না, আমি বোকা, যাবো না। তোরে তোরে রুমে বসাই তো খাবারটা দিমু, এখানে বস আগে। না স্যার বস আমার এখানে। না আমি যাবো না, বস। স্যার। আরে এখানে বস তো, তুই চুপ স্যার করে, স্যার 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 আমি যাবো চুপ করে না। বস। আয়, স্যার আমার আমি যাবো না, আরে স্যার। তুই শান্ত হয়ে বস। তুই খাবার খাবি না? তোরে আমি খাবার খাওয়ামু। কি খাবি তুই? পোলাও খাবি, গরুর গোশত খাবি, খিচুড়ি খাবি, তোরে সব খাবার খাওয়ামু আমি। তুই যা আমার খাইতে লাগতো চাস। না। আর শোন শোন, তোর আমি বলছিলাম না মেলায় নিয়ে যাবো, তোর আমি তো মেলায় নিয়ে যাবো। তোরে আমি চুড়ি কিনা দিমু, তোর মাথার ব্যান্ড কিনা দিমু, তোরে নতুন পোশাক কিনা দিমু, তোরে একদম পুরা ফিল্মের নায়িকা মতো লাগবো। না আমি যাবো না, স্যার আমার স্যার। আরে আমার কথাটা শোন, একটু সুস্থ হয়ে যাবো। আমি যাবো না, স্যার যাবো না আমি।
জামগা স্যার শুনে না রে। স্যার আরে কই যাবি আজব? তুই স্যার জামগা হয় তুই এই শোন, শোন। দিয়া আমার দিয়া আমি সত্যি কথা বলতেছি, দিয়ামো আগে খায়া নে, তুই খাবি না? তুই আমার কথাটা শোন, আমি যা যা করতে কই ওগুলা তুই করবি। আমি তোরে খাওয়াইমো, তোরে মেলায় ঘুরামো, সব কিছু হইব। জামগা স্যার আমি জামগা স্যার 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 কোথাছি স্যার আমার ব্যথা লাগতেছে আমার ছাইরা দে শোন আমার ব্যথা দিছস আমি সবাই করে দিম তোমার ব্যথা দিছস আরে এই সময় আবার কি আইলো? সময় পায় না বাসায় আসার। কি হলো? কি মুশকিল, কি আসলো আবার এখন? এখন আমি কি করি? ওই পাগলিটাকে যে আমি কোথায় লুকাই? হ্যাঁ মনে পড়েছে, ওকে ওয়াশরুমে লুকাই। তার আগে এক কাজ করি, ওর মুখটা আমি কাপড় দিয়ে বেঁধে দিই। যাক, বাধা হয়ে গেছে। আরে হাই তো, এখন আবার কি আসলো দেখি তো গিয়ে। কি রে বন্ধু, তুই আসছিস? তোরে ফোন দিচ্ছি, তোর ফোন বন্ধ। তোর না সন্ধ্যের সময় যাওয়ার কথা, তুই তো গেলি না, ফোন বন্ধ করে রাখছিস। না পাই তোর বাসায় চলে আসলাম। কি কাহিনী কি? আমি তো কোনো কিছু বুঝলাম না। আরে বেটা, ফোন তো বন্ধ করি না, ওই মিটিং এ যখন ছিলাম তখন তো ফোন সাইলেন্ট করে রাখছিলাম, আর ওইটাই আর কি ছুটাইতে ভুলে গেছি গা। আর আমি তো এই কিছুক্ষণ পরই বাসা থেকে বেরোয় তোরে ফোন দিতাম, একসাথে আড্ডা দিতাম, আর তুই আমার বাসায় চলে আসলি। ও, তোর বাসায় আসলাম, তোর বাসায় কেউ নাই দেখলাম, বাসা পুরো ফাঁকা। হ্যাঁ, ওই বাসা ফাঁকাই, কেউ নাই। আব্বা মা কোথায় গেছে? আব্বা আম্মাই তো একটু মেডিকেলে গেছে, ওই বাবার প্রেশারটা একটু বাড়ছে, তো ওই প্রেশারটা চেক করতে গেছে। কিন্তু তুই নার্ভাস ফিল করতেছিস কেন? কিন্তু বুঝলাম না দেখ। নার্ভাস না, ওই আসলে বাসায় এসে একটু কাজকর্ম করছি তো, কি করুম। তুই পুরো নার্ভাস সমস্যা? আমার কয় সমস্যা, আমার কয় সমস্যা নেই, আমি তো বলবো না। আরে না বেটা, কোনো সমস্যা না, আমি ঠিক আছি, ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে ড্রয়িং রুমে আয়। কেন তোর রুম মানে তো আমার রুম, বন্ধুর রুম মানে তো আমার রুম, বুঝলাম না। আয় বসে কথা কই, আয়। আরে তোর রুম মানে তো আমার রুম, আমি বুঝলাম না। তুই এমন করতেছিস কেন? না বন্ধু বাসা তো ফাঁকা, তাহলে একটা কাজ কর বন্ধু, একটু কি রে বন্ধু, কি আছে? পানি শুনি খাওয়া। বাসা ফাঁকা মানে তো এখন তো বাসা তো আমাদের। পানি? আচ্ছা ঠিক আছে, পানি আনতাছি, তুই বস। আচ্ছা এদিকে আয় তো। কি রে বন্ধু, তোর ভিতরে কেমন নার্ভাস ফিল দেখতেছি। আরে ধর বেটা, কিসের নার্ভাস ফিল? আমি তো ঠিকঠাক আছি। কি রে বন্ধু, আওয়াজ আসছে করতে? আওয়াজ হয়তো নিচতলা থেকে আসতেছে, ওই ওখানে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে তো, ওই চিৎকার চেঁচামেচি করে, ওইটারই আওয়াজ। না রে বন্ধু, আজটা মনে হলো ওয়াশরুম থেকে আছে। আরে আরে না, তোর শোনার বলো, ওয়াশরুম থেকে কিভাবে আসবে? বাসায় কেউ নাই, ফাঁকা। এই চল তো, আমরা বেরোই। হ্যাঁ বেটা, দা তো। আরে ওই যে, এই দা শট। কি রে, তুই ওয়াশরুমে কেউ আছে? কি এই যে আওয়াজ হচ্ছে? আরে না, তোর শোনার ভুল, কিছু না। শোনার ভুল কেমন হইব? ওরে পাওয়ার, এই যে। আরে না বন্ধু, ওখানে কিছু নাই। আরে শব্দ হইতেছে, দেখি তো কি সমস্যা। দেখলি কি সমস্যা? তুই এমন করতেছিস কেন? কে কে এর ভিতরে তো কোনো মানুষ মনে হচ্ছে, মানুষ। কি রে, কে কারা আনছিস? কি জানি, আমি তো কিছুই জানি না, বাসা তো জানো পুরাই সেটা ফাঁকা। তোরা কি রে এটা একটা পাগলি। তোরা আমি দেখতেছি, দাঁড়া। বৃষ্টি, তুমি? হ্যাঁ, তুই বসা, তুই আমার অনেক ব্যথা দিছস, আমার অনেক কষ্ট দিছস। আমি এই, জামগা চুপ থাক। কি আজে বাজে কইতাছে?
তুই কি মনে করছিস আমি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু বুঝি না। এই বেয়াদব, তোমার বন্ধু নামে না কলঙ্ক। আর বৃষ্টি, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ এই আমার ক্ষুধা লাগছে, আমার অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমার কিচ্ছু খাইতে দেয় নাই। আমারও মাসে আমার আরো কষ্ট দিচ্ছে। আমার না যে অন্ধকারের মধ্যে আটকে রাখছে। আমার দিয়া আন তো আমি জামুগা, আমার দিয়া আমি জামুগা। বন্ধু বিশ্বাস কর, ওই মিছা কথা কইতাছে, আমি ওর সাথে এমন কিছুই করি নাই। আমার মনটা এখন চাচ্ছে তোকে যদি আমি না শেষ করে ফেলতাম, আমি দুনিয়ার সব থেকে একটা খুশি মানুষ হইতে পারতাম। তোর মাইন্ড সেট আপ কতটা নিচের লেভেলে চলে গেছে সেটা আমি এখন নিজের চোখে দেখতেছি। আমি না এতদিন কার সাথে ঘুরছি, কে আমার বন্ধু, এটা অবশ্য আমার যাচাই বাছাই করার প্রয়োজন ছিল। আমি না তোকে অনেক বিশ্বাস করতাম, আর আজকে তুই কি করলি? তুই কি জানতিস না সে আমার গার্লফ্রেন্ড ছিল? তুই কি জানতিস না সে আমার গার্লফ্রেন্ড ছিল? তুই জানতিস না? আর তুই তাকে এই রাস্তা থেকে এনে তুই তোর ঘরের ভিতরে এনে তার দেহভোগ করলি। ছি ছি, তুই না আসলে একটা, তোর মন চাইতেছিল ঠিকই আছে। মায়ের শেষ করে ফেলতে ইচ্ছে করতেছে। তোর বাবা মাকে তোকে এই শিক্ষা দিয়েছে? তোর মা কি এই শিক্ষা দিয়েছে তোকে? আজকে যদি তোর মা যদি রাস্তায় পাগল হয়ে বেশ যদি ঘুরে বেড়াতো, তোর মা যদি আজকে পাগল হয়ে যেত, তাহলে তাহলে অন্য কোনো ছেলে যদি তার সাথে এই ধরনের কাজ করতো, তাহলে তুই কি বলতিস, কি করতিস? আমাকে বল, বল আমাকে, বল। আজকে যদি এই জায়গায় যদি তোর বোন থাকতো, তোর বোনের অবস্থা যদি এমনটা হতো, তাহলে তুই কি করতিস? বল কি করতিস? তোর কোনো কিছু বলার নাই, তাই না? আজকে না আমার খুব ঘৃণা করতেছে তুই যে আমার বন্ধু পরিচয় দিতে। আচ্ছা বন্ধু দাঁড়া, তুই এই পাগলিটার নাম কিভাবে জানিস? আর তুই বলতেছিস এই পাগলি নাকি তোর এক্স গার্লফ্রেন্ড? কিভাবে কি ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই জানিস না? তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস? সেই বৃষ্টি, যে বৃষ্টি আমার পাগলের মতো ভালোবাসতো, সেই বৃষ্টি, যে বৃষ্টি আমার জন্য শুধুমাত্র পাগল হয়েছে। তুই জানোস না আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিছে? তুই জানোস না অন্য জায়গায় বিয়ে দিছে? আমার বাবা মা না তাকে মেনে নেয় নাই, মেনে না নিয়েতেই ও পুরো পাগল হয়েছে, পুরো ব্রেনের সমস্যা হয়েছে। তাহলে বোঝ ওই মানুষটা আমাকে কত বেশি ভালোবাসতো, আর সেই মানুষটাকে নিয়ে তুই এই কাজটা করলি। একটা রাস্তার পাগলিকেও তুই ছাড় দিলি না, একটা পাগলিকে তুই ছাড় দিলি না, তুই রুমে আনলি। তোদের মতন কিছু মানুষের জন্য না আজকাল পাগলিদের পিঠেও না সন্তান থাকে ছোট মতো মানুষের জন্য। তোরা কি করস? তুই তো একটা মানুষ, তোর তো মাইন্ড সেটা সব তো ঠিক আছে, ঠিক থাকার পরেও তুই কিভাবে পারলি একটা পাগলিকে রুমে এনে ফাঁকা বাসায় তুই তার সাথে অনৈতিক কাজ করতে? তোর মুখটা না আমি আর দেখবো না, আর তোকে পুলিশে আমি দিব, তোকে পুলিশে দেব। তোর সাজা পাওয়া উচিত যে একটা পাগলির সাথে অনৈতিক কাজ করার জন্য তুই সাজা ভোগ করতেছিস। না না বন্ধু, তুই এমনটা করতে যাস না। দেখ ভাই, মানুষই তো ভুল করে, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তুই এই ব্যাপারটা পাসকান করিস না। দেখ আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমি ভালো হয়ে যাব, আমি আর আগামীতে এমন কিছু করব না। তোর আগামীতে আর তেমন কোনো কিছু করা লাগবে না, যেহেতু আমাকে ভালোবাসতো, আমাকে না পাইতে সে পাগল হয়েছে, এ পর্যন্ত অন্য কোনো পুরুষের হাত ধরি নাই, তাহলে আজকে তাকে তোর বিয়ে করতে হবে, আমি তোর সাথে বিয়ে দেবো তাকে। কারণ তুই তাকে ভোগ করছস, তুই তার সাথে অনৈতিক কাজ করছস, কারণ তুই তাকে বিয়ে করবি এবং তাকে তুই সুস্থ করবি। এটাই তোর দায়িত্ব, আমার এটা মানতে হইব। আমার কথা যদি না মানছস সেটা তোর কপালে দুঃখ আছে। আর তোর বাবা মা কি বলবে সেটা আমি তোর বাবা মাকে বুঝাইব, কারণ তোর বাবা একজন পুরুষ, তোর মাও একজন নারী, তারা একটা নারীর কষ্ট বোঝে, একটা নারী আর একটা নারীর কষ্ট বোঝে। যেহেতু তুই এই পাগলির সাথে করছস, তোদেরকে বিয়ে করতে হবে, চল।
চল আমার সাথে। না না আমার সাথে এখন কাজী অফিসে যাইতে হবে, তোদের কাজী অফিসে আমি থেকে বিয়ে দেবো, এটা মানতেই হইব, কোনো কথাই কাজ হবে না, যা করা লাগে আমি করব। চল চল, তোর সাজাইরা সারা জীবন তুই এই পাগলিকে নিয়ে সংসার করবি, এই পাগলি হবে তোর বউ। চল, আই চল চল, আসো, আই তুমি আসো।